চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কাজকর্মে ব্যস্ত হয়ে গেছি। দেখো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে কিছু সবজি কেটে নিয়েছি। তো এই সবজি দিয়ে ডাল দিয়ে নিরামিষ রান্না করব। আর আজকে বাঁধাকপি ঘন্ট করব। এই দেখো বাঁধাকপি কাটছি। তো সবজি, এই যে সবজি খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। এই খোসাগুলো গাছের নিচে দেব, তাহলে সার হবে, সেই জন্য। তো সবজি খোসা ফেলে না দিয়ে গাছের নিচে দিয়ে রাখি, কিছুদিন পর সেটা সারে পরিণত হয়। তো চলো, এই দেখো ভাত বসিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এই কাটা বাছা করছি। তো বাঁধাকপিটা ভালোই ছিল। আর এখন তো অফ সিজন বাঁধাকপি, তবু আমাদের এখানে এই পাহাড়ের দেশে ঠান্ডার ওখান থেকে বাঁধাকপি আসে, সেই বাঁধাকপি। তো বাঁধাকপিটা কিন্তু খুব ভালো ছিল। এখন কেটে নিচ্ছি বাঁধাকপি। আর এই দেখো, এমনি নিরামিষই খাই বেশিরভাগ, তবু আজকে পেঁয়াজ রসুন কিছুই চলবে না। তো শুধু নিরামিষ ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করব, আর বাঁধাকপিটা ঘন্ট করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ভাত বসিয়েছি, চলো তোমাদের সঙ্গে দেখাই। ওই দেখো ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর এই পাশে আমি কাটা বাছার কাজ শুরু করে দিয়েছি। যেহেতু এক হাতেই কাজ, সবটাই আমাকে একা করতে হয়, সেই জন্য একটা করতে গেলে আর একটা পড়ে থাকে। তো এই দেখো ভাত হওয়ার মধ্যেই, আমাদের বাড়িতে আবার সবাই ঝরঝরে ভাতটা পছন্দ করে, সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে লক্ষ্য রাখতে হয় যে ভাত যেন নরম না হয়। সেই জন্য অন্য কাজ ফেলে রেখে ভাতের দিকেই নজর দিয়ে রাখি। তো চলো বন্ধুরা, আমি বাঁধাকপিটা পুরোটা কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করছি। এখানে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর মিষ্টি সস মৌরি আর কি, মৌরি ফোড়ন দিয়ে দিলাম। তো এখন আমি সবজিগুলো দিয়ে দেব, নিরামিষের জন্য সবজিগুলো দিয়ে দেব, একবারে ঢেলে দিই। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর গুঁড়ো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর ডাল, সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু নরম হবে। আর এই সবজিতে দিয়ে দেবো, এখন ডালটা দিয়ে দেবো। এই দেখো ভেজানো ডালটা দিয়ে দিলাম। এইভাবে আমি বাড়িতে নিরামিষ রান্না করি, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। যেমন তেমন করে রান্না করলেই খেতে ভালো লাগে। এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা লঙ্কা কেটে ধুয়ে রেখেছি, এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি ভালো করে নেড়ে এটা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ আমি ঢেকে রেখে দেব। সবজি তো ভালো করে একটু সিদ্ধ হয়ে নিই, তারপর আসছি। দেখো ঢাকা তুলে চলে এসেছি, আর সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কিছুটা কাঁঠালের বিচি দিয়েছি, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর সবজি থেকে দেখো অনেকটা জল বেরিয়েছে। তো এখন আমি এই সবজিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার সবজি রান্না। এই দেখো সবজি থেকেই জল বেরিয়েছে, একটু মাখা মাখা হবে নিরামিষটা, আর ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আজকে যেহেতু নিরামিষ খাবারের দিন, তাই ভাবছিলাম পনির রান্না করব। তো পনির আবার বাজারে আনতে কে যাবে, সেই জন্য সবাই কাজে ব্যস্ত। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে
সবাই একটু অন্যরকম কাজে ব্যস্ত আছে, সেই জন্য আজকে ঘরে যা আছে আমি তাই রান্না করে দিচ্ছি। তো এটা আমি এখন নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। চলো, বাঁধাকপি রান্না বাকি রয়েছে। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, বাঁধাকপি ঘন্ট আর নিরামিষ রান্না হয়ে গেছে, খেতে দিয়েছি সকালবেলার খাবার। তো অনেকটা টাইম হয়ে গেল, এখন সবাই খেতে চলে আসবে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আজকে আমার রান্নাটা। তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটু কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।